হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখিয়ে দেব ফ্রাইড রাইসের রেসিপি একদম মাপ মতন কীভাবে বানাবেন। আমি যেরম বানাই সেটা আপনাদের দেখিয়ে দেব। তো প্রথমে হচ্ছে প্রিপারেশনে নিয়ে নেবেন বাসমতি রাইস। আর এই বাসমতি রাইস আপনি ভিজিয়ে রাখবেন মিনিমাম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, যাতে পুরো স্টার্চ বেরিয়ে যায়। এটা করলে ঝুরঝুরে ফ্রাইড রাইস আমাদের হয়। তো এইভাবে 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এবার চলে যাব সবজির মাপে। এবার ধরে নিন আমি নিয়েছি হচ্ছে এখানে 700 গ্রাম চাল। তো সেই পরিমাণের জন্য আমি যে পরিমাণ সবজিটা নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই 1 কাপ পুরো ভর্তি আমি নিচ্ছি ক্যাপসিকাম, যেটা আমি চৌকো চৌকো টুকরো কেটে রেখেছি। এটা হচ্ছে আমার পরিমাণে আমি যেটা করি। এবার নিয়ে নেব হচ্ছে বিনস। আপনি বিনসটাকে তিরছাও কাটতে পারেন, লম্বাও কাটতে পারেন, কাটা আপনার উপর। তো এইটা আমি নিয়ে নেব 2 কাপ। সব সবজি ধুয়ে কিন্তু কেটে রাখবেন। তো এই 2 কাপ বিনস হয়ে গেল। আর সম পরিমাণ নিয়ে নেব গাজর। গাজর আপনি লম্বা লম্বা কাটতে পারেন, আমি ছোট ছোট চৌকো চৌকো কাটি। তো এটা আপনার উপর। তো এইভাবে আমার সবজিটা নেওয়া হয়ে গেল। এই সবজি আগে ফ্রাই করে নিতে হবে। হালকা ফ্রাই করবেন, কোনো ব্রাউন করবেন না, রং যেন না পাল্টায়। আগে আমি শুকনো খোলায় একটি মশলা তৈরি করে নেব। আমি কিন্তু গ্যাস এখনও জ্বালাইনি, যেহেতু এটা স্টিলের কড়াই, আমার মশলা পুড়ে যাবে। আমি জিনিসটা আগে দিয়ে নেব, তারপরে গ্যাস জ্বালাবো, কেন কি আমার হালকা খালি গরম করতে হবে মশলাটা। আমি নিয়ে নিচ্ছি 2টো বড় এলাচ। এই যতটা করা হচ্ছে সেটা হচ্ছে 700 গ্রাম চালের জন্য 2টো বড় এলাচ, একটা গোটা জয়ফল ভেঙে দেব, জায়ত্রী একটা বড় টুকরো দেব, এর সাথে দেব সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ মিলিয়ে। আপনার কাছে শুধু কালো গোলমরিচ থাকলেও হবে। এই নিলাম একটু সাদা গোলমরিচ, আর একটু কালো গোলমরিচ, পুরো ধরুন এতটা কালো গোলমরিচ। ধরুন 1 টেবিল স্পুন সাদা আর কালো গোলমরিচ মিলিয়ে নেবেন। এর সাথে নেবেন দারচিনি টুকরো 2টি, আর 3 টুকরো নিলাম দারচিনি, 3 টুকরো দারচিনি নিয়েছি। এলাচ ছোট 2টো, আর নিয়ে নিলাম কিছুটা লবঙ্গ, 5-6টা লবঙ্গ। এইটা আমার মশলা তৈরি হয়ে যাবে। এবার আমি গ্যাস জ্বালিয়ে হালকা আছে এটা গরম করে নেব। গরম করে আমি এটার একটা পাউডার তৈরি করে নেব। এই দেখুন, এই গরম মশলাটি ঠান্ডা হয়ে গেলে আমি এটার পেস্ট করে নেব। আর এখানে আমি তেল গরম করে নিচ্ছি সবজি ভেজে রাখার জন্য। তেল হালকা গরম হলে পরে আমি প্রথমে দিয়ে নেব হচ্ছে গাজর। পুরো গাজরটা দিয়ে নেব।
একটু গ্লসি ভাব আসলে আমি উঠিয়ে রাখবো এই সবজি। দেখুন এরম গ্লসি যখন লুক চলে আসবে তখন উঠিয়ে রাখবো আমি ভাজা এই গাজর। এবার ভেজে নেব বিনস। বিনস খুব বেশি ভাজতে হয় না, হালকা ভাজলে পরেই গ্লসি লুক চলে আসে। তো এবার বিনসও আমি উঠিয়ে দেব। এবার দিয়ে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা খুব কম ভাজতে হয়, না ভাজলেও হয়, হালকা আমি তবুও একটু ভেজে নিই। এবার নিয়ে নেব কাজু কিশমিশ। কাজুর ভাগ যতটা হবে তার চেয়ে কিশমিশের ভাগ হবে, যেরকম ধরুন 10 ভাগের 6 ভাগ যদি কাজু হয়, 4 ভাগ কিশমিশ হবে। এটাও আমি ভেজে নেব। ক্যাপসিকাম ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে, এবার আমি কাজুটা ভেজে নেব। কিশমিশ অনেকে ভিজিয়ে তারপরে ভাজে, আমি এমনিই ভাজবো, ভাজলেই এটা ফুলে উঠবে। দেখুন কাজুটা ব্রাউন হয়ে আসছে, এবার আমি এটাকে উঠিয়ে দেব। এবার আমি দিয়ে নেব কিশমিশ। কিশমিশটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কেন কি কিশমিশ এমনি বেশি হলে পরে পুড়ে উঠবে। কিশমিশও ভাজা হয়ে গেছে। গরম জল বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে নেব নুন, ফ্রাইড রাইসে সবসময় নুনটা দিয়ে নেবেন, তাহলে ফ্রাইড রাইসের চালের মধ্যে নুনটা দিয়ে
থাকলে পরে স্বাদটা ভালো লাগে। তার মধ্যে আমি সামান্য এই তেল দিয়ে নেব। এর মধ্যে দিয়ে নেব কিছুটা গরম মশলা, যেরকম দারচিনি, লবঙ্গ, এলাচ, এই জলেই দিয়ে নেবেন। তো নুন, তেল আর গরম মশলা, এই তিনটে জিনিস দিয়ে আমি জলটা ফোটাবো। এবার আমি এই ফুটন্ত জলে চালটা দিয়ে দিয়েছি। এটা যতক্ষণ ফুটবে ততক্ষণ আমি এই ভেজে রাখা সবজির মধ্যে এই মশলাটা দিয়ে নিয়ে মিক্স করে দেব। ভালো করে এটা মিক্স করে নেব। এই সবজিতে আমি একটু সামান্য নুন দিয়ে নেব আর এটাকে আবারও মিক্স করে নেব। যখন চালটা দেখবেন এরকম হাতে দিলে পরে ভেঙে যাচ্ছে, তখন এটা বন্ধ করে জলটা ঝরিয়ে নেব। এইভাবে আমি ভাতের জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরে গেলে এবার একটি বড় পাত্র নেব। এই পাত্র এখন এমনি রেখে নিয়ে আমি মেল্টেড একটু ঘি আর একটু বাটার মিশিয়ে প্রথমে একটা লেয়ার তৈরি করব। এইভাবে ঘি আর বাটার দেওয়ার পরে, এটা অপশনাল, আপনি শুধু ঘি দিতে পারেন। এর মধ্যে আমি কিছুটা ছড়িয়ে নেব এই মশলা দেওয়া সবজি। এবার ওপর থেকে আমি রাইসটা দিয়ে দেব। ভালো করে স্প্রেড করে দেবেন। স্প্রেড করার পরে এর মধ্যে আমি দিয়ে নেব একটু চিনি। আবার একটু রাইস স্প্রেড করে নিয়ে এবার আবার দিয়ে নেব সবজি। আবার দিয়ে নেব আমি রাইস। আর এবার আবার দিয়ে নেব একটু ঘি। স্প্রেড করে নিয়ে একটু ঘি দিয়ে নেব। এইভাবে লেয়ার আফটার লেয়ার আমি বানিয়ে দেব। এবার পুরো চিনি আর মশলার সব মিশ্রণ দেওয়ার পরে আমি এটাকে এখন ঢেকে রাখবো। এবার আপনি যখনই খাবেন বা গেস্টদের দেবেন তখন এটাকে হালকা গরম করে নেবেন। আর যদি সাথে সাথে বানান তাহলে এটাতেই হয়ে যাবে, এই গরমেই হয়ে যাবে। তো এইভাবে আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। যখন দেবেন কেটে কেটে বের করে দেবেন। এবার যখন আপনি দেবেন তখন একটু স্লাইট মিক্স করে নেবেন, তারপরে দিয়ে দেবেন।